ব্রাহ্মণবাড়িয়ার খাদ্য গুদামে জায়গা সংকট, সরকারের ধান চাল সংগ্রহ কার্যক্রম চলছে ধীর গতিতে, যা নেতিবাচক প্রভাব পড়েছে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম আশুগঞ্জে। চালকল মালিকরা ধান না কেনায় নিম্নমুখী সব জাতের ধানের দাম। যদিও নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রার শতভাগ ধান চাল সংগ্রহ হবে বলে আশা খাদ্য বিভাগের। বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্যের রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ার খাদ্য গুদামগুলোর স্বাভাবিক ধারণ ক্ষমতা 21,500 মেট্রিক টন। সংরক্ষণ করা যায় অতিরিক্ত আরও কয়েক হাজার টন। তবে বর্তমানে গুদামগুলোতে মজুদ আছে 30,000 টনেরও বেশি খাদ্যশস্য। গুদামে জায়গা সংকটের কারণে গত এক মাসেরও বেশি সময় ধরে ধীরগতিতে চলছে সরকারের ধান চাল সংগ্রহ কার্যক্রম। ফলে চুক্তি করা মিল থেকে চাল নিয়ে আসা ট্রাকগুলোকে গুদামে চাল দিতে অপেক্ষা করতে হচ্ছে কয়েকদিন। ধানের সংগ্রহ 96% হয়ে গেছে, যেটা আমাদের লক্ষ্যমাত্রা। আর আমাদের যে চালের সংগ্রহ, আমাদের আতপ চালও প্রায় হচ্ছে যে আমাদের 88% হয়ে গেছে, এবং সিদ্ধ চাল সেটা আমাদের 73% হয়ে গেছে। আমাদের হচ্ছে সংগ্রহের সময়সীমা হচ্ছে 31 আগস্ট 2026 পর্যন্ত। ইনশাল্লাহ আমরা এই নির্ধারিত সময়ের মধ্যে আমাদের চুক্তিকৃত সকল মিলার থেকে সমুদয় চাল হচ্ছে সংগ্রহ করতে পারবো। এদিকে গুদামে চাল দিতে সময় বেশি লাগায় এবং বাজারে চালের বেচাকেনা কম হওয়ায় আশুগঞ্জ মোকাম থেকে ধান কম কিনছেন চালকল মালিকরা। এতে করে নিম্নমুখী সব জাতের ধানের দাম। বর্তমানে বিআর 28 ধান প্রতিমন 1300 টাকা, বিআর 29 ধান 1150 থেকে 1180 টাকা এবং মান ভেদে মোটা ধান বেচাকেনা হচ্ছে 700 থেকে 950 টাকা দামে। ধান চাউলের গুদামও তো এবার জায়গা নাই, এ কারণে দর কম। এবছর 5 গাড়ি 6 গাড়ি চাইল নামে, এজন্য ব্যবসায়িকরা আমাদের কাছ থেকে ধান নিয়ে হেরাও বিপদ পড়ছে। চাউলটা তো একটু সরকার একটু টাইন আনে, আর চাউল একটু ভালো দেখা যাচ্ছে, ধানের কাছে একটু ভালো আর কৃষকরা কিছু পাওয়া যাবে। আর বাংলাদেশও কৃষক দিয়েই তো বাংলাদেশ। ওই সরকার এভাবে স্লো নেওয়ার কারণে আমরা ওইভাবে ধান কিনতে পারতেছি না। ধানের দাম নিম্নমুখী, কৃষক তো একেবারে মরার মতো। এমনিতেই মনে করেন প্রাকৃতিক দুর্যোগে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত, তার উপরে ধানের দাম কম। যারা মিলাররা ধান কিনতে নেন, সেক্ষেত্রে কৃষকরা ধান বিক্রি করবে কোথায়? চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া থেকে 11,208 টন ধান, 71,425 টন সিদ্ধ ও 4,993 টন আতপ চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। সংগ্রহ অভিযান শেষ হবে আগামী 31 আগস্ট। পীযূষকান্তি আচার্য, এটিএন নিউজ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।